আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ফুচকা। চলো দেখানো যাক। দেখো, এক বাটি ময়দা নিয়ে এক বাটি আটা নিয়ে নিয়েছি। আটা নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এক বাটি সুজি নেব। দেখো, আরও আমার একটু সুজি লাগবে, তাই জন্য আমি আর একটু নিয়ে নিলাম। নেওয়ার পরে তেল দিয়ে দেবো, সাদা তেল। সাদা তেলটা দেওয়ার পরে একটু হালকার মধ্যে সোডা দিয়ে একটু মাখা করে নিতে হবে। ভালো করে দেখো, ভালো করে মাখাটা হয়, না মাখলে তাহলে ফুচকাটা ফুলবে না। দেখো, একটু শক্ত হয়ে এসছে মাখতে মাখতে। তখন সামান্য জল দিতে হবে, বেশি পাতলা নয়, একটু অনেক টাইট থাকবে, অনেক শক্ত। দেখো, ফুচকাটার ময়দাটা মেখে নিচ্ছি, আটাটা, সুজি আর আটা দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। দেখো কেমন করে মেখে নিচ্ছি, কত শক্ত হয়েছে দেখো বন্ধুরা। আমি 3 মিনিট আবার ঢাকা দিয়ে একটু তেল দিয়ে চাপা রেখেছিলাম। দেখো তাও কত শক্ত হয়তো গিয়েছে। মাখাটা পুরোপুরি দেখে নিলে একটু ওপর থেকে তেল ছড়িয়ে আর একটু ভালো করে মেখে তারপর লেচিগুলো কেটে নেবো। একটু একটু করে কাটলে না অনেকক্ষণ লাগবে, তাই জন্য বড় একটু লেচিটা কেটে নিয়ে আমি ছোট ছোট খাপ করে নেবো। দেখো কেমনি আমি কেটে নিচ্ছি, তোমরাও এমনি করে কেটে নেবে, তাহলে তাড়াতাড়ি হবে। আর একটু একটু করে কাটলে না বন্ধুরা অনেকক্ষণ লাগবে সময়টা। আর ফুচকা তো জানো তোমাদের, আমার তো ভালো লাগে, তোমাদের কেমন লাগে? যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করবে। দেখো লেচিটা কেমনি করে আমি গোল করে নিচ্ছি, ভালো করে দেখো, দেখে তো নিচ্ছ। দেখো কত সুন্দর করে নিচ্ছি, গোলটা বলছি তো। দেখো কত সুন্দর করে নিচ্ছি, একটু চ্যাপটা চ্যাপটা মতন হবে, তখন এবার বেলতে শুরু করবো। অনেক পাতলা বেলতে হবে, কেন ফুচকার তো, তার জন্য রুটি মতনটা অনেক আর একটু পাতলা, আরো পাতলা করতে হবে। দেখো অনেক পাতলা হয়ে গিয়েছে। এবার আমি একটা খাপা নিয়েছি, তোমরা গ্লাস বা ছোট খাপা এমনি নিয়ে নিতে পারো, তাহলে ভালো হবে। দেখো কত সুন্দর হয়েছে, এমনি নিয়ে নিলাম। পাঁচটা আমি করে নিলাম। দেখছো বন্ধুরা কত সুন্দর হয়েছে, একটু বড় বড়, একটু ছোট ছোট। দেখো ওই খাপাটা ভালো করে খাটা যাচ্ছে না, তাই জন্য আমি একটা ছোট গ্লাস নিয়েছি। দেখ কত সুন্দর করে নিচ্ছি। কত সুন্দর লাগছে, খুব সুন্দর এসছে। দেখো আমার, আমি এবার একটা একটা করে আমি সব করে নেবো। এবার দেখো হয়ে যাচ্ছে। দেখো কয়েকটা হয়ে গিয়েছে, আমি এবার সবগুলো করে নেবো। দেখলে বন্ধুরা সবগুলো আমার হয়ে গিয়েছে। এবার আমি ভাজা বসিয়ে দেবো। দেখো ফুচকাগুলো কত সুন্দর ফুলছে। দেখো তোমরা বন্ধুরা যেমনি যেমনি দেখালাম তেমনি তেমনি করবে। দেখো কত সুন্দর ফুলেছে। একটু যখন লাল লাল হয়ে আসবে তখন আমি ফুচকাগুলো তুলে নেব। এটা ঘরোয়া পদ্ধতিতে ফুচকা। কত সুন্দর হয়েছে। এবার আমি এক এক করে সবগুলো ভেজে নেব। দেখছি বন্ধুরা, তুমি 4-5টা করে অনেকটা তেল লাগবে, কেন ফুচকা তো, তার জন্য, কেন সুজি দেওয়া আছে তার জন্য অনেক তেলটা লাগবে। যেগুলো একটু চ্যাপটা মতন হবে তখন ওইটা চুরমুর করে নিতে পারবে। দেখো ফুচকাগুলো কত সুন্দর ফুলেছে। দেখো বন্ধুরা আমি এবার টক জলটা করে নিচ্ছি। টক জলটা আমি আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম, টক জলটা একটা বাটির মধ্যে।
আটার নুন, যে নুন আমরা খাই। গ্রিন নুন, এমনি নুনও দিয়ে দিতে পারবে। আর ফুচকার মশলাটা আর কাঁচা লঙ্কা, দেখলে বন্ধুরা। আর ধনে পাতা উপর থেকে একটু ছড়িয়ে দেবে। আর একটু আমার নুন দরকার লেগেছিল, তাই জন্য আমি একটু নুন দিয়ে দিলাম। খুব সুন্দর হয়েছে। দেখো আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি, আর কয়েকটা আমি কাঁচা লঙ্কাও সিদ্ধ করে নিয়েছি। কাঁচা লঙ্কা সিদ্ধ করে রাখলে খুব সুন্দর টেস্ট হয়। আর যে মশলাটা আমি বলেছিলাম সেই মশলাটাও তৈরি করে রেখে দিয়েছি। ছোলা দিয়ে দিলাম, মটর সিদ্ধ দিয়ে দিলাম আলুর মধ্যে, ধনে পাতা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গ্রিন নুন, গ্রিন নুনটা দিয়ে আর একটু কাঁচা নুন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়তে হবে, মাখাতে হবে। একটু সামান্য টক জল দিয়ে দেবে। টক জলটা দিয়ে ভালো করে মাখাতে হবে। টক জলের ভিডিওটা আমি তোমাদের, টক জলটা দিয়ে একটু ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এবার দেখো বন্ধুরা কত সুন্দর আমার ফুচকাগুলোও হয়ে গিয়েছে। কত সুন্দর, দেখো বন্ধুরা কত সুন্দর ফুলেছে। এবার আমরা ফুচকার পার্টি করছি। যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ বন্ধুরা। অনেক কষ্টের জন্য আমরা পরিশ্রম করছি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখো খেয়ে দেখছি। চলে আসুন বন্ধুরা, যাদের যাদের ফুচকা খেতে ভালো লাগে। দেখো আমি একটা টেস্ট করে নিলাম। দেখো সবাই খাচ্ছি, আমার যা, আমার মেয়ে, সবাই আমরা ফুচকার পার্টি করছিলাম। দেখো খেলাম সেই স্বাদ।